গুড মর্নিং। তো দেখো সকালবেলায় আজকে পুরী থেকে আসার পরে তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করিনি আমি। আজ 2-3 দিন হয়ে গেল পুরীর ব্লগই ছাড়ছিলাম। তো আজকে থেকে আবার নিজের লাইফে ফেরত এসে গেছি। তো সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। ঝিঝি করে দেখো বৃষ্টি পড়ছে, একটু মেঘও হয়েছে আকাশে। সকাল থেকে এই মেঘ শুরু হলো, এবার সারাদিন চলবে। কখন বৃষ্টি হবে কখন রোদ হবে তার ঠিক নেই। তো আমার এদিকে রান্না বান্না বসে গেছে, একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে হচ্ছে মাছ। ভাতটা প্রায় হওয়ার মুখে, আর একটু হবে, তারপর নামিয়ে দিতে হবে। আর একটু হবে ভাত। আর এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, একবারে 3টে দিলাম আর একটা দিতে পারিনি, এখানে রয়েছে। কড়াইটা তো ভীষণ বড়, একসঙ্গে সবগুলো ধরে না। ভাবলাম 4টে দিয়ে দিতে পারবো, কিন্তু হলো না। তো যাই হোক, এই মাছের ঝোলটা একদম আলু দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে এতে পাতলা করে একটু ঝোল করব। আর মাছের ঝোল ভাত এখন করি, তারপরে পরে দেখা যাচ্ছে। তো যাই হোক, এখন থেকে ব্লগ শুরু হলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। পরে আবার আসছি, রান্না বান্না সেরে নেই, মেয়ে চলে গেলে তারপরে আবার ব্লগ শুরু করবো। সকালে তোমাদেরকে বলেছিলাম যে মেয়ে চলে যাওয়ার পরে ব্লগ করবো, তো কোনো ভিডিও আমি করিনি। তো এই সন্ধ্যা থেকে এইগুলো দেখো ওপরে, এইখানে এইগুলো সব গুছিয়েছি, এই যে আলমারিটার ওপরে এইগুলো গোছালাম। তো এসছিল আমার দিদি, অনেকক্ষণ ছিল, সেই সময় আর ভিডিও করা হয়নি। আসলে ওই জামা কাপড় দেখাচ্ছিলাম, যার কারণে আর ভিডিওটা করতে পারিনি। তো সারাদিনই আজকে চলে গেল, কোনো ব্লগ হলো না। এখন মেয়ে আসবে কাছ থেকে, যেটুকুনি পারো ভিডিও শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো অনেকটাই রাত হয়ে গেছে, 10টা বাজে। ও আসছে, রুটি আনতে বলেছি আজকে, একটু রুটিটা নিয়ে আসছে। এলে তারপরে খাওয়া দাওয়া করবো। একটুখানি ভাবলাম একটা সেলাই কাটবো, কিন্তু আমি যে ফর্মাটা দিয়ে কাটবো সেটা খুঁজে পাচ্ছি না, কোথায় রেখেছি কে জানে, দেখতে হবে। আজকে আর হবে না, কালকে কাটতে হবে। তো আসুকও আবার। তুই যে প্রতিদিন আমার এক পিস আংটি পরে যাস, এইটা তোর শরম লাগে না? অসভ্য। পুজোতে আমাকে কি দিবি? কি কথা, তোমার পুজোর সময় কি তুই আমাকে একটা ফোন গিফট করবি? শাড়ি ফাড়ি ফালতু না দিয়ে একটা ফোনই তো দিতে পারিস, দে না। আমি 5,000 টাকা দেবো ফোনই, বাকি টাকাটা তুই। মানে ডাউন পেমেন্টটা আমি করে দিচ্ছি, 2,000 টাকা দিবি তুই। 5,000 দিয়ে 7,000 টাকায় কি নোকিয়ার আমি একটা টেপা ফোন কিনবো? ছি 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 ছি, এই তোর মনোবৃত্তি। হ্যাঁ, নিয়ে এসেছে হচ্ছে রুটির সঙ্গে কি একটা জানি এনেছে, দেখি গিয়ে। 1000 দিন আমাকে বারণ করেছে, 1000 দিন। টেবিলের ওপরে জবর জং হয়ে রয়েছে, কোনো দিন ও দরজাটা বন্ধ করে না, কেন কে জানে। অসভ্যতামির একটা লিমিট থাকবে, পুরো হা করে দরজাটা খুলে রেখে দেবে। ভূতের মতন দেখতে লাগছে, ভূত। পুরীর সমুদ্রে স্নান করে আমরা সব কালো ভূত হয়ে গেছি। চলো খাবারটা বেড়ে দিয়ে দিই। বাপরে বাপ, প্যাকেটটা কি গরম, ধরতেই পারছি না। এই হচ্ছে নিয়ে এসেছে চিলি চিকেন, আর একটুখানি লাচ্ছা পরোটা আনতে গেছিল, কিন্তু পাইনি। সব দোকানপাট আজকে খোলেনি, অনেক দোকান আছে বন্ধ, কেন কি জানি। এমনি রুটি নিয়ে এসেছে, রুটি দিয়েই খেয়ে নিই, আর কি করা যাবে। আজকে বলেছিল যে রাতের বেলায় একটু ভালো মন্দ কিছু খাওয়াবা, তাই জন্য বললাম যে তাহলে তুই কিনে নিয়ে আয়। তো লাচ্ছা পরোটায় আনতে পারেনি, শুধু এই নিয়ে এসেছে। তো যা এনেছে তাই খাবে।
চিলি চিকেনটা সাংঘাতিক গরম। তুল নিবি? ছোট বাচ্চা হয়ে গেলে মানুষ যেসব খেলার জিনিস কেনে, টাকা আমার দিকে। কিরে, এটা কি? হ্যাঁ, এটা কি কিনেছিস তুই? এত বড় একটা মেয়ে, ও নাকি এই পুতুল, তারপরে এই যে এইটা লাইট জ্বলে, এই বল, এইসব নাকি ও কিনে নিয়ে এসেছে। কোনো মানে হয়? এটার ভেতরে এইরকম বাড়ি মারলে এটা আবার লাইট জ্বলে। জ্বলছে না তো। হ্যাঁ, নিচে মারতে হবে। এই জ্বলিনি, এই যে জ্বলেছে, এই যে। তো যাই হোক, যেটুকুনি পারলাম আজকে ব্লগ শেয়ার করলাম। কালকে আশা করি ঠিকঠাকভাবে ভিডিও করতে পারবো, কেননা খুবই গাফিলতি হয়ে যাচ্ছে কদিন ধরে। পুরী থেকে বাড়ি এসে আমি এখনো পর্যন্ত একটা ব্লগ ছাড়িনি, মানে পুরীর ব্লগ ছেড়েছিলাম 2-3টে। তো আজকেও সারাদিন ব্যস্ত ছিলাম, হয়নি। কালকে থেকে চেষ্টা করব। क्या है? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন টাটা, শুভরাত্রি।